মা দুইটা ভিক্ষা দাও না। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না? তোর এই নোংরা হাত দিয়ে আমার এত দামি প্যান্টটা ধইরা নোংরা করে দিলি। আমি একটা পার্টিতে যাচ্ছি, এখন কিভাবে যাব? মা আমি তো তেমন কোনো কিছু খুঁজি নাই, আমি তো শুধু আপনার পায়ে ধরছি, আমি ভিক্ষা চাইছি। কিছু করস নাই না, আবার মুখে মুখে তর্ক করতাছস। তুই যে আমার প্যান্টটা নষ্ট করলি, এখন আমার কি হবে? হ্যাঁ, আরে তোদের কি কোনো কাজ নাই? রাস্তাঘাটে মানুষ দেখে কে নাটক করা তোদের একটা স্বভাব হয়ে গেছে। মা আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আপনার প্যান্টটা নষ্ট হওয়ার লেগে। আপনারা যদি ভিক্ষা না দেন তাহলে মা আমরা চলবো কেমনে? আর কয়টা টাকা ভিক্ষা দিলে কি হয়? এই ফকিন্নি, তুই চলবি কেমনে, কি খাবি, কি পরবি, সেটা কি আমি তো দায়িত্ব নিয়ে রাখছি? এমনি আমার সময়টা নষ্ট করছে, আবার মুখে মুখে কথা বলে। আর একটা কথা বলে না, তোরে থাপড়ে আমি তোর শেষ করে দেবো। বিয়াদব। একটু দাঁড়া, আমি আসতেছি। কই যাস? এই নিন আন্টি, এই টাকাগুলো আপনার। বাবা এতগুলি টাকা আমাদের দিয়েছেন কেন? হ্যাঁ, এতগুলো টাকা, পুরো টাকাটাই আপনার। আমার মানে? অ্যাকচুয়ালি প্রতি বছরই আমরা সরকার থেকে একটা অনুদান পাই, আর এই অনুদানটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মহল্লার বিভিন্ন ভিক্ষুককে আমরা এইভাবে 10,000 টাকা করে দিই। 20 জন ভিক্ষুককে দেওয়া হয়। এর মধ্যে আপনি আমার চোখের সামনে পড়ে গেছেন, আমি আপনাকে 10,000 টাকা দিয়ে দিছি। এরকম আপনার মতো আরও 20 জনকে আমরা এই টাকাটা দিব, তারপর আর কাউকে টাকা দিতে পারবো না। আপনি যেহেতু সামনে পড়ছেন, এই জন্য টাকাটা আমি আপনাকে দিয়ে দিছি, ব্যাস। বাবা আমি আসলে এত কিছু বুঝি না। আপনার এত কিছু বুঝতে হবে না, এই টাকাটা আপনার। আমি তাহলে আসি। হে আল্লাহ তুমি মহান, এর জন্য সবাই বলে যে রিজিকের মালিক আল্লাহ। চল। সরকারি চাকরি বাকরি কবে নিলি জানালি না তো? সরকারি চাকরি মানে? সরকারি চাকরি না, সবই তো দেখলাম। সরকারি রোজাতে এতগুলা টাকা দিয়ে এলি, 20 জন ফকিরে কত 10,000 করে টাকা দিতে হইব, মানে এত টাকা কই রাখছস ব্যাংকে? তাহলে চল এক লগে দিয়ে 2 জন। আরে দূর, তুইও পাগল হইছিস। এরা না আমি উল্টাপাল্টা বুঝাইছি, আর তুইও পাগল হয়ে গেছিস। ওনার ছোট্ট একটা হেল্পের দরকার ছিল, আমি শুধু হেল্প করছি, দ্যাটস ইট। হেল্প করছস মানে কিসের হেল্প? শোন তাইলে। কি রে মা তুই হেনে কে? তুই হেন থেকে যা, তোর বান্ধবীরা যদি দেখে তাহলে কবে তোর মা ফকির, তোদের নানান ধরনের কথা কইব। তুই হেন থেকে যা মা। না আমি যাবো না। তুই কি পাগল হইছস? তুই হেনে বইয়া ভিক্ষা করবি? হ পাগলই হয়েছি। তোমারে কালকেও কইছি যে আমার কলেজে ভর্তির ফি দিতে হইব, 3 দিন বাকি আছে। আর হেরা কি আমার মুখ দেখে রাখবো? মারে 10,000 টাকা কম টাকা না, অনেকগুলি টাকা। এত টাকা কি মুখের কথা? তোর বাবা বাচ্চা থাকলে তাও একটা কথা হইতো রে মা। হ এই জন্যই তো কইছি যে আজকে থেকে আমি ওই জায়গায় ভিক্ষা করবো। না না মা, তোদের ভিক্ষা করতে হইব না, তোর লেখাপড়া শিক্ষা অনেক বড় হইতে হইব। আমি যে কোনো একটা ব্যবস্থা করবো, আমি টাকা যেমনি হোক জোগাড় করবো। তুই যা, এখন বাড়িতে যা, উঠ। এবার বুঝছস? ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু তুই তো মানে এমনি বইলেই সাহায্য করতে পারতি, এত নাটক করার কি ছিল? আমি চাইলে ওনারে সরাসরি গিয়ে বলতে পারতাম, এই নেন আপনার 10,000 টাকার প্রয়োজন, আমি এটা আপনাকে দিলাম। তাতে কি হতো? মানুষটা মনে এইটা ভাবতো আজকে আমি অসহায় বলে, আমি গরিব বলে একটা মানুষ এসে আমাকে করুণা করলো। আরে বাবা, সে ভিখারি বলে যে অল টাইম তাকে মানুষ করুণাই করবে, এইটা কেন ভাবতে হবে? একটা মানুষের হেল্পের দরকার ছিল, আমি গিয়ে হেল্প করছি। আর আমাদের ধর্ম কি বলছে? একটা মানুষকে যদি আপনি সাহায্য করতে চান, তাহলে এমনভাবে সাহায্য করেন যেন আপনার ডান হাত দিয়ে সাহায্য করলে বাম হাতটা না জানতে পারে। আমি জাস্ট সেটাই করছি, আর কিছু না। দোস্ত, বন্ধু হিসেবে সবসময় পছন্দের একটা বন্ধু ছিল তুই আমার কাছে। আজকে মানুষ হিসেবে খুব বড় একটা পরিচয় দিলি। আল্লাহ তোর ভালো করুক। চল।